না না মিস্টার মাজাস এই একটু সরিয়ান আলহামদুলিল্লাহ আলহেরা ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অত্র প্রতিষ্ঠান অর্থাৎ আলহেরা ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলী আসগর হায়দারি সাহেব ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব, অনুষ্ঠানে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত সুধী দর্শক মণ্ডলী, ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থাপন হিসেবে আপনাদের সাথে আছি আমি হাফেজ মোহাম্মদ রহমুল ইসলাম। এছাড়াও আমার সাথে থাকবে আলহেরা ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর 24 জন শিক্ষার্থী। সুধী দর্শক মণ্ডলী, আমরা খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের শান্তি সহযোগিতায় আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে পারব। অল্প কিছুক্ষণের মধ্যে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল অনুষ্ঠান করতে যাচ্ছি। তার আগে এই অনুষ্ঠান করার জন্য মঞ্চে আসছে নোমান ও নূর মোহাম্মদ। আমি নোমান ও নূর মোহাম্মদকে অনুষ্ঠান উপস্থাপনার জন্য শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আহ্বান জানাচ্ছি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome you to come to the stage. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। Dear audience, now our national anthem will be sung by Miss Morsha. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ
বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। शुरू करता हो अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है, अलहम मांगने वाला है, अर्रहमानिर रहीम। যিনি নিতান্ত মেহেরবান দয়ালু, बड़ा मेहरबान निहायत रहम वाला है, मालिक यौमिद्दीन, যিনি বিচার দিনের মালিক, মাস্টার অফ ব্রাদার অফ দ্য সেন, ইনসাফ के दिन का হাকিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। You alone worship and you alone ask for help, हम तेरी ही इबादत करता है और तू ही से मदद मांगता है। इहदिना सिराताल मुस्ताकिम, আমাদেরকে সরল পথ দেখাও। Guide us to the straight path, हमको सीधे रास्ता पर चला। सिराताल लाযিনা আনআমতা আলাইহিম, সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। The path of those you have blessed, उन लोगों के रास्ते जिनको तो अपना फजल और करम करता रहा। गैरिल मगदूबी अलैहिम ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। Not of those who have been taught your right, not of those who have gone astray, ना उनके जिनको गजब होता रहा और ना गुमराह के रास्ते पर। आमीन। কবুল করুন, কবুল ফরমা। কাছে জল থেকে সব পাখিদের ব্যাং দিয়েছে ছুটি, এমন আজাব গল্পে সবাই হাসি কুটি কুটি। আসসালামু আলাইকুম। হতে হবে বড়, খুব খুব বড়, হতে হবে বড়, লেখাপড়া শিখে যারা তারা বড় হয়, জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয়, খুব খুব বড়। পাক কোরআনের প্রথম কথা পড়ো, সেই কথাটি শব্দ করে ধরো। পাক কোরআনের প্রথম কথা পড়ো, সেই কথাটি শব্দ করে ধরো। বিশ্ব তোমার হাতের মুঠোয়, মারবে পরাভয়, খুব খুব বড়। অসীম আকাশ গহীনে সাগর জানার কত কিছু, গভীর মনে হাঁটতে হবে, বড় অনেক কিছু, খুব খুব বড়। ফুলের মতো তোমার হবে ঘ্রাণ, দেখলে সবার জুড়িয়ে যাবে প্রাণ। ফুলের
না স্যার, 2 টাকা দেন না স্যার। আরে বাবা আজকে নয় কালকে যাও। ওই কালকে চক্করে পড়ে স্যার আমার কয়েক লাখ টাকা বাকি পড়ে গেছে স্যার। যাও তুমি যাও। স্যার টাকা রেখে 2 টাকা খাওয়ান দেন স্যার। আমগো ঘরে খাওয়ানো নাই ভাই। খাওয়ান দেয় তো স্যার, পুরান কাপড় দেন স্যার। এই আমগো ঘরে পুরান কাপড়। এই তুমি যাও, কিচ্ছু নাই সব তুমি যাও। আমার লোকে থালা দিয়ে ফেলে রাস্তায় পয়সা পারেন না। তোমার দাম চিনছি। এই তুমি কমলাপুর রেল স্টেশনে ভিক্ষা করতে এখন আইসে কে? কমলাপুর স্টেশন না, আমার মাইয়া জামাই রে যৌতুক দিয়ে আইসি। তোমার বউ যে হেকুটের মাঝে ডেলি ভিক্ষা করে, তুমি সেখানে যাই বসো। জায়গা 3 মাস লেগে বুঝি 10,000 টাকা। ওই টাকা দিয়ে তো মাইয়ার বিয়া করাইলা। কি করে এখন? আমার ঘরে সুমন্ত মাইয়া বিয়ার রায় করে দিছি। বাপ হয়ে তোর আমি বাড়ি বাড়ি যে পাত্র খুঁজতে পারি না। তোমার বউ বকর থাকতে তুমি আর আমার পরিচিত না। তোমার বউ একটু করে আমার আচ্ছা আচ্ছা স্যার, এই আপনার মাইয়ার কোন সুন্দর আমার মাইয়া কাজে অষ্টম চমৎকার গান জানে। রেডি? এত করে লাগে না। আচ্ছা এত সুন্দর মাইয়া না চেরে নিয়া খুবই সুন্দর লাগে। তুমি মনে করো আমার মাইয়া যদি কাপড় ধোয় ওয়াশিং মেশিনও লাগে। আপনার মাইয়া তো দেখতে শুনছি সুন্দর। সব কথা কইতাছে। ব্যাপারগুলো কি মাইয়া বিয়া দেওয়ার সময় যাতে যৌতুক হিসাবে ট্যাপে করে টেলিভিশন ওয়াশিং মেশিন তো আমাদের এটা আগে জানা। যৌতুক দিতে জান না। শোনো, যৌতুক যাওয়া জমা করে নেওয়া জমা করে যৌতুক গেছে আমি মেয়ে গিয়ে তোমার। আচ্ছা স্যার বুঝছি স্যার, তাহলে আপনার কি না স্যার, আমার পেয়ারে আমি যৌতুক বিয়া করাবো না, জীবনেও না। তাহলে কাম করে স্যার, আপনার মাইয়া রে আমার বেলার মাকে বিয়া দিয়া দেয়। কি তুমি? আমি এখন আপনাদের সামনে একটি ছড়া বলবো। ছড়াটির নাম হাতির মেয়ের বিয়ে হবে। লিখেছেন আমাদের হেসান কবি আলী আসগর হায়দারি। হাতির মেয়ের বিয়ে হবে, ঘোড়া ধরেছে গান, বাঘ নিয়েছে দইয়ের বোঝা, বিড়াল সাজায় পান, ঘটক সাহেব শিয়াল আলো, বাদর ভদর আসে, বরের বুদ্ধি জ্বর হয়েছে, ফকফকিয়ে কাশে, বাদর এসে হঠাৎ করে ছিটিয়ে দিল রং, মহিষ বলে আহা তোমার কিসের এত ঢং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কাঁদে আসে কত মা, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি কত মা, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথে তুই নয়নে নূরের আধার, দেখে রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার।
ঠিক আছে কি আছে তবে আছে আপনার গরু খাসি মুরগি মাছ গরু দাও গরু দেশি না বিদেশি দেশি ছাড়া খাই না ও আচ্ছা বাচ্চা গরু না বুড়া গরু দুইটা দাম দুই রকম বাচ্চা গরু কইজা কুরজা চাপ ছিলেন না রানের মাংস খাইবেন রানের মাংস দাও সামনে রান না পিছে রান সামনে রান দাও ও আচ্ছা ডাইনে রান না বাইরে রান এরপর আর কিছু জিগাইবা যে ওই রানের উপরের অংশ নিচের অংশ হাড্ডি সহ না হাড্ডি ছাড়া মাংস ভাত মাছ দাও ও আচ্ছা মাছ কি মাছ খাইবেন রুই কাতল পাঙ্গাস ইলিশ মলা ঢালা পাবদা কুন্ডা রুই মাছ দাও দেশি না বিদেশি ওই মিয়া একবার তো সেটা দেশি ছাড়া খাই না ঠিক আছে এইবার কোন জায়গার মাছ খাইবেন কোন জায়গার মাছ মানে সাভারের ভৈরবের গোয়ালন্দ আইসা কোন জায়গার মাছ খাইবেন তোমার যেইটা ইচ্ছা দাও কোন পানির মাছ খাবেন মিঠা পানি লোনা পানি নদীর বিলের ঝিলের খালের না পুকুরের কোন জায়গার মিঠা পানির মাছ দাও মাছের কোন জায়গাটা খাবেন পেটি পিট ল্যাংচা নামা পেটির মাছ দাও সেটা এইটুকু না ভুলে যাবেন আমি যাই খাইবেন না স্যার ধরো মিয়া তুমি যা শুরু করছো ভাত খাওয়া তো হইবই না ঈদের নামাজ তো বাড়িতে যা করতে পারবো না সারা রাত এখানে থাকতে দিব ইংরেজিতে আলোচনা হবে নূর মোহাম্মদ ও মুস্তাকিম আমি তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি Dear viewers, now the principles of evolution will be discussed by Noor Mohammad and Mustaqim. I welcome them to come to the stage. Yes, I know. We begin with Bismillahirrahmanirrahim. We wash our hands up to the wrist 3 times. We rinse our mouth 3 times. We rinse out our nose 3 times. We wash our face 3 times. We wash our hands up to the wrist 3 times. We wipe our head with wet hands once. We wash our feet up to the ankle 3 times. At the end of the wudu, we say, Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin. জাযাকাল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. তুলি তুলি তোর মা খুব অসুস্থ তুই এখানে খেলছিস কি আমার মা অসুস্থ কি হয়েছে যাই দেখ তোর মায়ের অনেক জ্বর এই তোরা খেললে আমি বাড়ি যাই মা ও মা তুমি এভাবে শুয়ে আছো কেন মা মা ও মা তোমার গা তো পুড়ে যাচ্ছে মা মা ও মা উঠো না মা এত গরম মা ও মা উঠো না মা মা ও মা উঠো না মা মা তো উঠছেই না এখন আমি কি করি যাই ডাক্তার চাচুর কাছে ডাক্তার চাচু আমার মায়ের না অনেক জ্বর তুমি ওষুধ দাও তো না না তোর বাবাকে তো অনেক ওষুধ নিয়ে গেছে আমি আর দিতে পারবো না বাপু দাও না গো ডাক্তার চাচু তোমার ওষুধ খেয়েই তো মা ভালো হয়ে যাবে চাচা আমি দিতে পারবো না ঘন ঘন করিস না তো যা ডাক্তার
ছিলেন আমাদের হেড স্যার কবি আলী আসগর হায়দারি। বক্তব্যে যায় ছোট্ট মুনি কোরআন খানি হাতে, ভাইটি তাহার কায়দা নিয়ে ছুটল সাথে সাথে। আলিফ বা তা শিখবে সেও, ভরবে তাহার মন, সেও করেছে বনের মতো কোরআন শেখার পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের মাটির কারণে বাংলা ভাষার ঘান, লাখো বাঙালি রক্তের নদী আজ বহমান। ঝিরে 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 বইছে বাতাস বর্ণমালার স্রোতে, মায়ের কোলে ঘুমিয়ে আমি জাগছি দয়ার মতে। মায়ের শেখানো ভাষাটাই আমার ব্যবহার নিপুণতা, মায়ের শেখানো ভাষাটাই আমার ব্যবহার নিপুণতা। বাংলায় গাই গান, বাংলায় বলি কথা, বাংলায় গাই গান, বাংলায় বলি কথা। বাংলাদেশের গাছের ডালে বাংলা ভাষার পাখি, সূর্য সকাল বুনতে আমরা পাখিদের সুরে জাগি। বাংলাদেশের গাছের ডালে বাংলা ভাষার পাখি, সূর্য সকাল বুনতে আমরা পাখিদের সুরে জাগি। চলতে চলতে নদীর ঢেউয়ে মোহনীয় ভাষাটা, নদে পথ হয়ে বয়ে গেছে যেন বাংলা ভাষার চাকা। আমার মায়ের মুখের কথায় যে ভাষার সূক্ষ্মতা, আমার মায়ের মুখের কথায় যে ভাষার সক্ষতা। বাংলায় গাই গান, বাংলায় বলি কথা, বাংলায় গাই গান, বাংলায় বলি কথা। কোনো যাকে ভুলে তার শেকড়ের টান, বাঁচাতে স্বদেশ আমরা ধরেছি বর্ণমালার গান। গাছ কখনো যায় কি ভুলে তার শিকড়ের টান, বাঁচাতে স্বদেশ আমরা ধরেছি বর্ণমালার গান। লাল রক্তে ফিক্কি হয়ে আমরা জেগেছি মিলে, ভুলিনি ভাষার জন্য তোমরা যারা যারা লড়েছিলে। লাল রক্তের ফিক্কি হয়ে আমরা জেগেছি মিলে, ভুলিনি ভাষার জন্য তোমরা যারা যারা লড়েছিলে। মায়ের মুখের ভাষা কেড়ে নেয়া নয় কোনো রূপকথা, মায়ের মুখের ভাষা কেড়ে নেয়া নয় কোন রূপকথা। বাংলায় গাই গান, বাংলায় বলি কথা, বাংলায় গাই গান, বাংলায় বলি কথা, বাংলায় গাই গান, বাংলায় বলি কথা, বাংলায় গাই গান, বাংলায় বলি কথা। أتلو أمامكم سورة الإخلاص. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাদিয়া, এখন আমি আপনাদের সামনে সূরা ইখলাসের বাংলা অনুবাদ করব। Assalamu alaikum wa rahmatullah. I am Redwana. Now I will translate Surah Al-Ikhlas into English. Assalamu alaikum wa rahmatullah. मैं हूँ असना बिन्ते अली असगर। अब मैं आपके सामने सूरह इखलास का उर्दू तर्जमा करता हूँ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। In the name of Allah, most gracious, most merciful. शुरू करता हूँ अल्लाह के नाम से, जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। कुल हुवल्लाहु अहद। একটু নিচে নিবা, নিচে। बोलून अल्लाह एक। তুই মাইক Say he is Allah the one. Allah बेनियाज है। Allahu samad. Allah मुखापेक्षी। Allah is eternal. Allah एक है। लम यालिद व लम यूलाद। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। None is born of him and nor was he born. ना किसी का बाप और ना किसी का बेटा। वलम यकुल्लाहु कुफुवन अहद।
এবং তার সমতুল্য কেউ নেই। And there is none like him. और कोई उसका हमसर नहीं। বৃষ্টি এলো নেমে ঝুমঝুমাঝুম বৃষ্টি পড়ে একটু থেমে থেমে বাড়ির ভিতর বন্দি সবাই বন্ধ কোথাও যাওয়া কদমকে আর ফুল ফুটেছে দারুণ যে তার হাওয়া নদ নদীতে বান ডেকেছে বাড়ছে শুধু জল পুকুর দিঘি খাল বিলে জল করছে টলমল মাঠ ভিজেছে ঘাট ভিজেছে সব কিছু থই থই এরই মাঝে বাইরে কারা করছে রে হইচই পাড়ার ছেলে মাছ ধরেছে ট্যাংরা পুঁটি শোল দারুণ খেতে নতুন টানে পুঁটি মাছের ঝোল কেউ বা আবার ভিজে ভিজে করছে মাঠে খেলা কখনো বা একটু সময় যায় দেখা যায় বেলা একটু পরে হঠাৎ করে বৃষ্টি আসে নেমে ঝুমঝুমাঝুম বৃষ্টি পড়ে একটু থেমে থেমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
आपके दम से आजाद है गम से हम वालिदे मोहतरम वालिदे मोहतरम वालिदे मोहतरम वालिदे मोहतरम हम सफर हम रवा हम नशी हम कदम वालिदे मोहतरम वालिदे मोहतरम वालिदे मोहतरम वालिदे मोहतरम এসেছে আধার রাত আহিরা সবাই চিচির মিচির সুরে কি মধুর গান গাইছে বসিয়ে দূরে বাতায়ন পাশে যদি থাকো তুমি বসি দেখো দূর আকাশে তোমারে দেখিয়া শশী কেমন করিয়া হেসে হলো কুটি কুটি তারাদের আজ যে বুঝি দিয়েছে ছুটি আমি চেয়ে থাকি দূর আকাশের পানে রেখে রাখি কথা ভাবিছে তাহা কি জানে হয়তো করিছে জলধারা নিয়ে দ্বন্দ্ব নয়তো তোমার ঘিরিয়া রচিছে ছন্দ খুলে দাও যদি জানালা রেখেছ বন্ধ তবে বিমোহিত তিনি তুলে ধরে গন্ধ দুঃখী না হবার সুবাসও নয় তো মন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু বন্ধুর গায়ে হাত দিলাম কেমন আছো বন্ধু আমি তো বন্ধু মানি স্যার বিশাল একটা জিনিস শুনেছি কেস লেগে এসেছি সেটা আগে বলবো না খামা খেলা ঢেলেছি হ্যাঁ বলো কত মূল্যবান জিনিস তোমার চুরিয়েছে প্রথমে তোমার নাম বলো নাম রাঙ্গা মিয়া রাঙ্গা মিয়া রয়টার রাম 1992 বাবা তোমার নাম কি কঠিন বাপের নাম বলো স্যার গঙ্গা মিয়া গঙ্গা গঙ্গা মিয়া দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল টাঙ্গাই ওরে আমার শ্বশুরের দেশের লোক টাঙ্গাই তারপর গঙ্গাই অন্য গঙ্গা একটা লাগাইয়ে রাখছো দে হ্যাঁ কি করো নৌকা চালাই স্যার হ্যাঁ সমস্যা কি চুরি হয়েছে স্যার ওই বেটা কি চুরি হয়েছে স্যার ঠুমকা ঠুঙ্গা ঠুঙ্গা ওরে ঠুঙ্গা ঠুঙ্গা হ্যাঁ ঠুঙ্গার ভিতরে নিশ্চয় স্বর্ণ গয়না অলঙ্কার আদি অনেক ডলার মলা ছিল ঠুঙ্গার মাঝে কি ছিল স্যার বলে কামরাঙ্গা কামরাঙ্গা এই 2 টাকা কামরাঙ্গা ওই যে 2 ঘন্টা লাগাইছ গাম বাইর করছ লাড়ি কই কোথা থেকে এগুলো আসে লাইটটা দূরে দূরে This ayat and hadith emphasize the importance of following the teachings and practices of the Prophet, which serve as a guide for our daily life. Secondly, following the Sunnah brings us closer to Allah. By following the Prophet's character, we develop qualities such as kindness, patience, sense of brotherhood and humility. It improves our relationships with others. It reminds us that we are part of a larger ummah, united in faith and values. Dear brothers and sisters, in conclusion, following the sunnah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam is important for our spiritual growth and our relationship and our community. Let us try to follow his teachings into our daily life and make a peaceful world. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে আপনাদেরকে আমি সর্বপ্রথম আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকে খুব বেশি সময় নেব না। আমি দেখতে পাচ্ছি যে শুরুতে আমাদের বিদ্যুৎ ছিল না, এরপরে আরও বিভিন্ন সমস্যা একটু আজকে দেখা দিচ্ছে। আমরা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতেছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি আমাদের স্কুল সম্পর্কে
দু চারটা কথা বলে ইনশাল্লাহ আমি সংক্ষেপে শেষ করে দিব, তারপরে আমাদের অনুষ্ঠান যথারীতি চলতে থাকবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি বলতে চাই যে আমাদের যে স্কুল, এই স্কুলের মিশন এবং ভিশন কি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের দেশে সাধারণত শিক্ষা দুটি ধারায় বিভক্ত। একটি হচ্ছে জেনারেল শিক্ষা, আরেকটি হচ্ছে কওমি শিক্ষা, অ্যারাবিক শিক্ষা। তো আমরা দেখি সাধারণত যারা জেনারেল শিক্ষা গ্রহণ করে তারা অ্যারাবিক শিক্ষাটা থেকে অনেকটাই বঞ্চিত হয়, হয়তোবা মক্তবে অল্প কিছু পড়লো, তারপর সেভাবে আর তার পড়া হয়ে ওঠে না। আর যারা কওমি মাদ্রাসায় পড়ে তারা কোরআন হাদিস ইত্যাদি সম্পর্কে অনেক গভীর জ্ঞান অর্জন করে, কিন্তু জেনারেল বিষয়ে তাদের একটা যথেষ্ট পরিমাণ ঘাটতি থেকে যায়। হয়তো দু চারজন ব্যক্তিগত প্রচেষ্টায় ঘাটতিগুলো পূরণ করতে পারে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। তো আমরা আমাদের প্রতিষ্ঠানে যেটা করার চেষ্টা করেছি সেটা হলো এই দুই ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা। অর্থাৎ এখানে যখন একজন শিক্ষার্থী পড়াশোনা করবে, সে যেমন আল্লাহকে চিনবে, সে যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, কোরআন হাদিস বুঝবে, একই সাথে জেনারেল পড়া তার স্বাভাবিকভাবে চলবে এবং সে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য যে কোনো পেশায় সে যেতে পারে। অর্থাৎ আমরা এখানে দুটি ধারাকে সুন্দরভাবে একটা সমন্বয় করার চেষ্টা করেছি। তা আমি আর অন্যদিকে যাচ্ছি না, আমার অনেকগুলো আজকে পয়েন্ট ছিল আলোচনা করার মতো। আজকে যেহেতু অনুষ্ঠান শুরু হতে আমাদের দেরি হয়ে গেছে, আমি আর বেশি কথা বাড়াবো না। তো আমাদের এই যে আল হেরা প্রি ক্যাডেট স্কুল, এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয় এবং এখানে আমাদের মূল সিলেবাস হচ্ছে সরকারি সিলেবাস। অর্থাৎ সরকার 1 থেকে 5 পর্যন্ত যে বইগুলো দিয়ে থাকে এগুলো আমরা তাদেরকে পড়াই জেনারেল হিসেবে। আর অ্যারাবিক বিষয়টার জন্য আমরা কওমি মাদ্রাসা থেকে কিছু বই এখানে সংযুক্ত করেছি। কিছু কিছু ক্ষেত্রে একটাই বই, ধরেন সে স্পোকেন ইংলিশ শিখবে, তো সে যখন ইংরেজিতে জিজ্ঞেস করলো যে আমাদের নবীর পর আর কোনো নবী আছে কি না, সে আবার ইংরেজিতে উত্তর দিল যে না, আমাদের নবীর পর আর কোনো নবী নাই। তাহলে কি হলো, সে একসাথে ইংরেজিও শিখলো, আমাদের ধর্মের মূলনীতি সম্পর্কে শিখলো। অর্থাৎ স্পোকেন ইংলিশ বইটা যেটা আমরা তৈরি করে দিয়েছি, সেখানে তারা কথাগুলো ইংরেজিতে শিখবে, কিন্তু কথার যে সাহিত্য, কথার যে ভাষা, মূল যে ভাব, সেই ভাবটাতে তারা ইসলামিক বিষয়গুলো শিখবে। তো যাই হোক, আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে আমরা জেনারেল শিক্ষা পুরোপুরি দিচ্ছি, সেখান থেকে কোনোটা ঘাটতি হচ্ছে না, সরকারি সিলেবাসে বই আমরা পড়াচ্ছি। এর পাশাপাশি আমাদের স্পোকেন ইংলিশ, কম্পিউটার প্রশিক্ষণ, আমাদের এখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। যারা এখানে ভর্তি আছে আপনারা তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমাদের এই স্কুলে ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে 2025 শিক্ষাবর্ষের জন্য। বর্তমানে নভেম্বর চলতেছে, 1 নভেম্বর থেকে আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা শিক্ষার্থী ভর্তি নিচ্ছি খুব সীমিত ভর্তি ফিতে এবং সীমিত বেতনে আমরা পড়ানোর চেষ্টা করতেছি, যাতে এটা মানুষের সাধ্যের মধ্যে থাকে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আরেকবার আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ মাগরিবের পরও আরও কিছু সময় চলবে এবং আমাদের আরও অনেকগুলো মূল আকর্ষণ এখনো বাকি আছে। আপনারা ধৈর্য সহকারে বুঝবেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছের ফুল বনে থাকে, নাই কলে আকাশেতে চাঁদ তারা মাছ খুশি জলে, নিজ নিজ জায়গায় সুন্দর ছবি, অন্য কথা নয় বলেছেন কবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। प्यारे प्यारे बच्चों, प्यारे प्यारे बच्चों, प्यारे प्यारे बच्चों, प्यारे प्यारे बच्चों, प्यारे बच्चों, एक बनो तुम, झगड़े छोड़ो एक बनो तुम, प्यारे बच्चों, एक बनो तुम, झगड़े छोड़ो एक बनो तुम। अच्छी अच्छी बातें सीखो, गाने छोड़ो नाते सीखो, अच्छी अच्छी बातें सीखो, गाने छोड़ो नाते सीखो, इल्म अमल की दौलत ले लो, नेकी करके जन्नत ले लो, इल्म अमल की दौलत ले लो, नेकी करके जन्नत ले लो। प्यारे बच्चों एक बनो तुम, झगड़े छोड़ो एक बनो तुम, प्यारे बच्चों एक बनो तुम,
हरगिज झूठ न बोलो सच ही बोलो जब लब खोलो देखो हरगिज झूठ न बोलो सच ही बोलो जब लब खोलो इश्क मोहब्बत आम करो तुम अच्छे अच्छे काम करो तुम इश्क मोहब्बत आम करो तुम अच्छे अच्छे काम करो तुम प्यारे बच्चों नेक बनो तुम झगड़े छोड़ो नेक बनो तुम प्यारे बच्चों नेक बनो तुम झगड़े छोड़ो नेक बनो तुम सभी बच्चों को नेक बना दो अच्छी बातें सबको सिखा दो सभी बच्चों को नेक बना दो अच्छी बातें सबको सिखा दो अम्मी की हर बात को मानो अब्बू की अजमत पहचानो अम्मी की हर बात को मानो अब्बू की अजमत पहचानो प्यारे बच्चों नेक बनो तुम झगड़े छोड़ो एक बनो तुम प्यारे बच्चों नेक बनो तुम झगड़े छोड़ो एक बनो तुम रब की इबादत रोज करो तुम जिक्र तिलावत रोज करो तुम रब की इबादत रोज करो तुम जिक्र तिलावत रोज करो तुम इश्क मोहम्मद पाते जाओ हर सुन्नत अपनाते जाओ इश्क मोहम्मद पाते जाओ हर सुन्नत अपनाते जाओ सारे बच्चों नेक बनो तुम झगड़े छोड़ो एक बनो तुम अच्छे बनेंगे अच्छे बनेंगे अच्छे बनेंगे अच्छे बनेंगे नेक बनेंगे एक बनेंगे नेक बनेंगे एक बनेंगे পাগল না ছাগল না তাহলে রসুল লাগে বান্দা কেন আচ্ছা ঠিক আছে আনন্দ দেখি কেসটা কি এই এই লোকের তো চিনি এ তোমার পুরাতন রুগী তা গলায় রসুল বান্ধা আছেন কেন পরের দিকে এই যে ভাই কেসটা কি অন্ত দেখি মানে এই যে ভাই উনি মেয়াদা করতেছে কেন আর পেট ফোলা কেন কি খাইছিলেন ছাগল ঘটনাটা কি একটু খুঁড়া কম তো দেখি ঈদে একটা ছাগল কুরবানি দিছিল এটার গোস্ত খাওয়ানোর পর থেকে খালি মেমে করে আর ঘাস পাতা খাবার চায় এই কাঁঠাল পাতা এখন ওনার প্রিয় খাদ্য এটা না পাইলে মানুষের ক্ষেত্রে বেড়া বাড়ি এই জন্য তো বলায় রুটি ওনার মেমে ডাক্তারকে বন্ধ করে ডাক্তার সাহেব আচ্ছা ঠিক আছে দেখতেছি এই যে ভাই এই যে টেবিলে দেখতেছেন না এই টেবিলের নিচে মাথা দিয়ে 10 মিনিট উঠতে হয় থাকেন তো দেখি হ্যাঁ থাকেন হ্যাঁ এবার একটু শব্দ করেন তো দেখি এই তো স্যার আমি আমার আসার যেমন ভিড়া পেয়েছি আমি ভালো আছি ডাক্তার সাহেব ভালো তো হয়েছেন বুঝলাম আপনার এই অবস্থা হইল কেন এইবার ঈদে একটা ছাগল কোরবানি দিছিলাম তো গোটা ছাগলের বস্তুই আমি 1 লাখ টাকা বলাইছি ডাক্তার সাহেব বলেন কি কোরবানির মাংস 3 ভাগ করতে হয় বস্তু তো 3 ভাগই করছিলাম 1 ভাগ নিজের জন্য রাইখা আর 1 ভাগ আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা দিতে গিয়া দেখি তারা সবাই কোরবানি দিছে কারো বস্তুর দরকার নাই আর ওই গরিব মিসকিনদের কথা চিন্তা করে দেখলাম আমি কোরবানি দিয়া 1 ভাগ বস্তু যা পাইছি তারা টোকায়া এর চেয়ে 5 গুণ বস্তু বেশি পাইবে তাই তা গুলো রাইখা দিছি ডাক্তার তারপর পুরো ছাগলটাই খেয়ে ফেলাইছে আরে ভাই কোরবানির গোস্ত নিয়ে 2 নম্বরই করছে আর ওই গোস্ত পেটের মধ্যে যাইয়া পুরো ছাগল হয়ে গেছে এই যে আপনি 2-3 দিন হলে মেলার ডাকতেছে এটা আসলে আপনার ডাক না এটা হইতাছে ছাগলের ডাক আর 2 নম্বরই করুন না কোরবানির গোস্ত লিয়ে ডাক্তার সাহেব আর সব গোস্ত নিজেও খাবো না এইবার বুঝছি গরিব মিসকিন ঠকানো ঠিক না আমার বাসা ডাক্তার সাহেব ঠিক আছে বসেন আমি একটা ওষুধ লিখে দিতেছি এটা খাইলে কি
গোটা ছাগল হজম হয়ে যাবে ডাক্তার সাহেব? 2 নম্বর জিনিস কখনো হজম হয় না, এইটা খাইলে ছাগল বাইর হয়ে যাইব, আপনার পেট ফোলা কমবো। বদলে গেছে যে ঋতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজের 3টি কাজ সুন্নাত। 1 নাম্বার প্রথম তাকবীরের পর সানা পড়া, 2 নাম্বার দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার তৃতীয় তাকবীরের পর মাইয়িতের জন্য দোয়া করা। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকি? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। মা নামকি? আনা মুসলিমাতুন। মা রব্বুকি? রব্বি আল্লাহ। মা দিনুকি? দীনি আল ইসলাম। মান নাবিয়ুকি? মুহাম্মাদুন নাবিয়ুনা। মা ইসমুকি? ইসমি কাশফি আলা রুহি। মা ইসমুকি? ইসমি আসনা বিনতি আলী আসগর। ফি আই সাফিন তাদরাসু? আদরাসু ফি সাফিল আউয়াল। মা ইসমু আবিকি? ইসমু আবি আলী আসগর। মা ইসমু উম্মিকি? ইসমু উম্মি কাউসারি জান্নাত। মা ইসমু করিয়াতিকি? ইসমু করিয়াতি দলপতিপুর। মা ইসমু বিলাদিকি? ইসমু বিলাদি বাংলাদেশ। মা ইসমু মাদ্রাসাতিকি? ইসমু মাদ্রাসাতি আল হেরা ব্রিগেডের স্কুল। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। ইলাল লিকা। ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বগরিয়া বমিয়া 3 নম্বরে শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ পানি বাইর হয়ে গড়িয়ে পড়া। 4 নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বরে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। 6 নম্বরে পাগল মাতাল ও অচেতন হইলে। 7 নম্বরে নামাজের উচ্চভাবে আসিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मज़लूम की कुछ दाज रसी लाज़िम कर ले, मज़लूम की कुछ दाज रसी लाज़िम कर ले, कुछ जज्बाए ईमान बड़ा ज़ौक़ जिसर ले, मोमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले, उठ बांध कमर या मशा, उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मोमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले।
बांध कमर बांध कमर কাউরে তো হ্যালো কে কালু আরে আমি তোমার খালু কি আনমো ও আলু আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে ঠিক আছে আমি তো বুঝছি আচ্ছা ঠিক আছে রাখি আরে পাগল রাখি কই নাই কইছি রাখি কানে বেশি শুনো তুরা ঢুকাম রাখি এ ভাই ওয়ালাইকুম আসসালাম ওরা বাস সালাম দিছে কেডা কি চিঠি ময়না চিঠি দিছে না ইসরে কতদিন ধরে ময়নার সাথে কথা হয় না কয় হ্যাঁ আরে এটা তো কোনো চিঠি না এটা একটা ঠিক কানা কি বললেন কিছু বুঝলাম না ওরে এটা একটা টিম কানা কি কর আমি কানা শুনি না হ্যাঁ আমি কানা আপনি তো কানাও না আপনি একটা বয়রা পিয়ারা এই পিয়ারা তোমার বউয়ের নাম ওর নামে আজে বাজে কথা ওর সাথে তোর সম্পর্ক কি হ্যাঁ খালি ওইটা বোঝে আপনি তো কানাও না ওই বয়রা আপনি
পাগল। কি কইলেন বুঝলাম না। ওরে পাগল। ও ঠিকই কইছেন, আসলে আমি আজকে একটা ছাগল। আমি ছাগল? ওই দাদা আমি ছাগল? হ্যাঁ এদিকে আয়। এই যে ভাই, এই শুনেন, এই যে এই লোক একবার বলে আমাকে আমি নাকি কানা, এরপরে বলে আমি নাকি ছাগল ঘাস খাই, এরপরে আমার স্ত্রী পেয়ারা নামে আজে বাজে কথা। এটা কি ঠিক? আসতে দাঁড়ান, বিষয়টা আমি দেখতেছি। আবার কোন পাগলে পাল্লাই বললাম? এই ভাইজান, আপনি ওটাকে এরকম বলেছেন কেন? ভাই বিশ্বাস করেন, ওনার আমি উল্টা উল্টা কিছু কই নাই। আসলে ঘটনা হইল গিয়া ওনারে কই একটা বুঝে আর একটা। বিষয়টা বুঝতে পারছি। জি জি ভাই, এই আপনার কোথায় যেন একটা মিস্টেক হয়েছে। তবা তো বস্তা খুললা, আমি আমার মিষ্টি খাওয়া ফেলেছি। আমি আবার মিষ্টি খাওয়ার কথা কখন বললাম? ওইটাই তো কইলাম, ওনার কই একটা বুঝার একটা। ভাই মাথা একটা বুদ্ধি হয়েছে। আপনি ওনারে উল্টাটা কন, তাইলে হয়তো বাউটা বুঝতে পারেন। আপনি ঠিকই বলেছেন। এই ভাইজান, এই ভাইজান এত রাগ করে না। আপনার সাথে কথা নাই, আপনি বলছেন আমি মিষ্টি খাচ্ছি। ভাইজান, আপনি না আসলে মিষ্টি খাইছেন। ও সরি, মানে মিস্টেকটা আমারই হয়েছে না। দেখেছেন, অনুষ্ঠান হলো, আবার নাকি ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কি বলে স্বামী স্ত্রী অনুষ্ঠান? ভাইজান, ওইখানে না স্বামী স্ত্রী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ও বুঝতে পারছি, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই না ভাই, আমিও তো ওইখানে যাইতেছি। ভাই চলেন আমরা তিনজন মিলা ওই ওই অনুষ্ঠান দেখতে যাই। চলেন আমরা তিনজন মিলে অনুষ্ঠান দেখতে খাই। জি জি জি, আমরা ওই তিনজন মিলে অনুষ্ঠান দেখতে খাই। ও বুঝতে পারছি, তৈরি করতেছেন কি অনুষ্ঠানটা শুরু। চলেন তিন ভাই মিলে অনুষ্ঠান দেখতে যাই। Allah is the creator, He is creator of everything. He is Allah, the one and only Lord. He knows everything and sees everything. He is very kind to His creation. What's the name of our religion? The name of our religion is Islam. Who is Muhammad sallallahu alaihi wasallam? Muhammad sallallahu alaihi wasallam is the prophet of Allah. Is our prophet the last prophet? Yes, our prophet sallallahu alaihi wasallam is the last and final prophet. Is there any prophet after our prophet? No, there is no prophet after prophet. What is the five pillars of Islam? There are five pillars of Islam. They are Shahada, Salat, Saum, Zakat, and Hajj. When do you say Bismillah? And we begin any good work, we say Bismillah. When do you say Rabbir Hamma Kama Rabbayani Saghira? When we pray to Allah for our parents, we say Rabbir Hamuma Kama Rabbayani Saghira. When do you say Assalamu alaikum? And we Muslim meets others, we say Assalamu alaikum. When do you say Wa alaikum assalam? In reply of salam, we say Wa alaikum assalam. When do you say Subhanallah? And we place something beautiful or when we descend the stars, we say Subhanallah. When do you say Sallallahu alaihi wasallam?
When we finish eating or when we sneeze, we say Alhamdulillah. When do you say Astaghfirullah? When we hear any bad news or when we do something bad, we say Astaghfirullah. May Allah bless you. Thank you all. Assalamu alaikum wa rahmatullah. এবং সেটা হচ্ছে গোয়াগাঁও তেল পাম্প যে আছে, আমরা জানি যে আলম ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনের পাশে, অর্থাৎ তেল পাম্প এক পাশে এবং এই প্রাচীরের এক পাশে হচ্ছে আমাদের স্কুল। আমাদের স্কুলের নাম হচ্ছে সিদ্দিকিয়া ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল। তো আমাদের এই স্কুলে ইংলিশ মিডিয়ামের সিলেবাসে আমরা পাঠদান করি এবং এর পাশাপাশি কওমি মাদ্রাসা থেকে ইসলামী শিক্ষা অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ একটু আগে আমি যে কথাটা বলেছিলাম যে তারা ইংলিশ মিডিয়ামে শিখবে, কিন্তু শিখবে ইসলামিক বিষয়গুলো। যেমন এখানে তারা ইসলামিক বিভিন্ন টার্মিনোলজি নিয়ে আলাপ করছেন, এরকম তারা ইসলামিক পরিবেশে থেকে, ইসলামিক আদর্শে থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবে। তো সেখানেও আমাদের ভর্তি শুরু হয়ে গেছে এবং প্লে থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত এই বছর নেওয়া হচ্ছে। পরবর্তী বছরগুলোতে ইনশাল্লাহ একটা করে ক্লাস বাড়তে থাকবে। তো আপনারা যারা শহরমুখী বা আপনাদের যাদের ইচ্ছা আছে যে আপনাদের সন্তানদেরকে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়াবেন, তাহলে আপনারা আমাদের পীরগঞ্জের সিদ্দিকিয়া ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে চাইলে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সুন্দরভাবে বসে অনুষ্ঠান উপভোগ করছেন। আমাদের আরও কতগুলি অপশন বাকি আছে, ইনশাল্লাহ সেগুলি আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আপনারা ধৈর্য ধরে বসবেন বলে আশা করছি। আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जन्नतुल फिरदौस
में मेरे मौला तेरी रहमत से निकला तेरे रस्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रस्ते में मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला नहीं ख्वाहिश सदा मेरी के अब हासिल आदत हो नहीं ख्वाहिश सदा मेरी के अब हासिल आदत हो ये मेरी जान है हाजिर है मौला तेरे रस्ते में मेरे मौला तेरी रहमत से निकला तेरे रस्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रस्ते में मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। मैं हूँ महदी। अब है आपके सामने सूरह फलक का उर्दू तर्जुमा करता हूँ। बिस्मिल्लाह। In the name of Allah, most gracious, most merciful. कुल अऊज़ु। शुरू करता हूँ मैं अल्लाह के नामों से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। कुल अऊज़ु बिरब्बिल फलक। Say I seek refuge the Lord of daybreak. तुम फरमाओ मैं सुबह के रब की पनाह लेता हूँ। वमन शर्रि गासिकिन इज़ा वक़ब। From the evil of his creation. उसकी तमाम मखलूक के शर से। वमिन शर्रि नफ़्फ़ासाति फिल उक़द। And from the evil of darkness when it's at lost. और शख्स अंधेरी रात के शर से जो वो सा जाए। अमिन शर्रि हासिदिन इज़ा हसद। And from the evil of the blood it not. और उन औरतों के शर से जो गिलहू में फूंकी मारता है। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ওই শোনা যায় মিনার হইতে মুয়াজ্জিনের আসে আওয়াজ, চলো মসজিদে পড়ি নামাজ। ইসলাম সেই তাঁবুর মতন রয়েছে যাহার 5টি খুঁটি। ইমানের পরে নামাজ আদায় জাতিকে কখনো নাই ছুটি। দিনে 5 বার দরবারে তার হও রে বান্দা হও আজি। ক্ষমা চেয়ে নাও তোমার সকাল দুঃখ বেদনা পাপরাজি। নামাজই হলো মুমিনের তরে আল্লাহ তাআলার সাথে মেরাজ। চলো মসজিদে পড়ি নামাজ। রোজ কিয়ামতে সর্বপ্রথম এই নামাজের হবে হিসাব। তারপরে হবে অন্য সকল রয়েছে যাহা কিছু পূর্ণ পাপ। পড়িলে নামাজ জান্নাতে পাবে আল্লাহর দেয়া বিশাল রাজ। চলো মসজিদে পড়ি নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘটনা হচ্ছে কি আপনি এনে বলছেন কে? আমরা কি বসতে বলছিলাম? ফুটবল পাইছেন এটা? দাঁড়াইতে পারি নাই, বসেন। আচ্ছা আপনার নামটা কি একটু বলেন? টাকা বাইর করতে বলেন, ওটা দাঁড়ানোর সময় দিয়ে দেয়। আপনার ছোটকালে ছোট একটা নাম রাখছিলে তো, এই এখন তো আমি মুখস্থ করতে পারিনি, লেখা লইছি। আচ্ছা বলেন বলেন। না ডাক্তার সাহেব নাম নাম এত বড় না। আচ্ছা বলেন বলেন। আব্দুল করিম, সাগিরউদ্দিন, টিপু সর্দার, শাওন খন্দকার, আজিজুর রহমান, সোহাগ গাজী, সাইফুল। সরকারি কিছু থাকলে এখন স্যার সালাম
ওয়ালাইকুম আসসালাম। ভালো ছেলে, সালাম দিছে। এবার নামটা কি বলেন? সালাম। ওয়ালাইকুম আসসালাম। নামটা কি বেটা? আরে আমার নামই সালাম। নাম সালাম? হয়। আচ্ছা, নাম বাবার নাম সালাম। আচ্ছা, আগেবার কি ছিল? স্যার পাঠান। পাঠান মানে চিকিৎসা করে নিলেন। নামের আগেবার কি আছে এরকম? পাঠান। পাঠান মানে তো নামের আগেবার কি আছে এরকম? সালাম পাঠান। আপনার নাম সালাম পাঠান? আচ্ছা, ওকে না? ও আমার কোলো জাতীয়। কত কলস? এককালে ভেলার কালেকশন। কত কলস? ও মানে আপন খালা চাচাতো বোনের হ্যার মাইয়ার ফুপাতো বোনের হ্যার জডেসের পোলার যে নাতি আছে নাতিদের বিয়া দিয়েছে হে সুমুন্দির পোলার ননদের বাতিজার হ্যাঁ 3 নম্বর পোলার যে খাইকোবাড়ি বিয়া দিয়েছে হে মুরুব্বি আছে না মুরুব্বির লগে যে আমার ছোট খালার বিয়েছে আর খালা 2 নম্বর পোলার ছোট পোলা। খুবই ক্লোজ। আচ্ছা, আপনার কি সমস্যা আছে এরকম? স্যার সাবাই। ঘটনাটা কি? তুই ওখানে খারাই খারাই স্যামরাটারে সাবাও কে? সামনে সাবান দিইনি স্যার। ও সাবাই না স্যার। কেটা সাবাই? আমি সাবাই না। আমিও সাবান না, কেউ সাবাই না। সাবাই না কেটা? না, সারা শরীরে খালি সাবাই। মানে শরীরে সাবাই? হয়। তোরে বেটা সাবাই। আপনার সমস্যাগুলো বললে ফেলাম তো তুই। ধরেন। ধরবো? ধরতে কই নেই, এক্সাম্পল বুঝাইতেছি। আচ্ছা বলেন। ইয়েসটা পানি খাবে না, তো আগে বললি চলে কেডা আসো এই সামনে পানি খাবে, পানি লই আয়। আর পানি আনতে কই নাই, রোগের নাম। রোগের নাম ইয়েসটা? হ্যাঁ, বুঝেন না? এত বুঝলাম না। ইয়েস তো হা আর আঠার অর্থ পানি। হা পানি। হা পানি হয়েছে আমরা, আর এটা আগে বললি। আর কি সমস্যা আছে বলেন? দেখ সমস্যা হয়েছে কি? ম্যাঙ্গো কাম। ম্যাঙ্গো কাম আমের সিজন না, দাম পাবো নাকি? আমের আম করে তো করি। রোগের নাম? রোগের নাম ম্যাঙ্গো কাম, মানে তো বুঝলাম। তো হ্যাঁ বোঝেন না, তো ম্যাঙ্গো তো আম আর কামা তো আশা। আমার আর কি সমস্যা আছে বলে? আর কোনো সমস্যা নেই স্যার, এই ওষুধ দিন। কালকে আসতে হবে আপনাকে। একা ঘটনা হয়েছে যে আমি এখানকার ডাক্তার না, আমি হলো কম্পাউন্ডার। যে ডাক্তার হয়তো বাইরে গেছে, এখন গল্প লিখে কাউরে পাই নাই, তাহলে গ্রামে গল্পটা করে সময়টা কাটাইলে তো হয়েছে কি বুঝছেন ডাক্তার সাহেব? আমি আসলে আসে না রোগী না, এই বাইরে কোনো গল্প লেগে বানাতে লুপাই নি। আর বাইরে যে খানা পড়া রোগ, এর মধ্যে গল্প হলে একটু সময় কাটে। এর লেগে আমি সেম্পারে ঢুকা একটু এসির বাতাস খাইও, একটু গল্প হলে সময়টা কাটাই গেলাম। বাড়বে পড়ার গতি, হঠাৎ করে বাদ যদি দেয়, দুদিন কি বাঁচার? আজ থেকে আর অলসতার ঠাঁই হবে না ঠাঁই, নিয়ম করে সবাই মিলে স্কুলেতে যায়। আসসালামু আলাইকুম। رب المنان في جنة رب المنان، نحن فتيات القرآن ننام في خير وأمان، بتلاوة آيات فضلا من عند الله الرحمن، من عند الله الرحمن. يا عمي يا أهل الناس، يا أبتي يا تاج الراس، يا عمي يا أهل الناس، يا أبتي يا تاج الراس، في الجنة وأمام الناس، في الجنة وأمام الناس، ألبسكم أغلى التيجان، ألبسكم أغلى التيجان. نحن فتيات القرآن ننام في خير وأمان، نحن فتيات القرآن ننام في خير وأمان، بتلاوة آيات فضلا من عند الله الرحمن، من عند الله الرحمن. هيا هيا يا أخوان
দেবো কেমন করে? আরে পরীক্ষা করে কি করে রান্না হবে না আর মুখে কিনে শুনবে আর কি অবস্থা হয়েছে হ্যাঁ এই কিনা টিভি করে জিম্মা দেখছে দেখেন বুঝবেন আর বিকতে কি রোগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি কোন আপনার মুখ দিয়ে শুনি। 1 নম্বর হজমের সমস্যা, গলা জলে মুখ ধরমর করে, মাঝে মাঝে কিনা ডেকুর উঠে, খাইলে একটুলি থাকে, গলা দিয়ে রক্ত আসে। বুঝলাম, গ্যাস্ট্রিক আলসার, প্রাইম মিনিস্টার। তারপর তলপে কিরকির করে, টিপ দিলে ব্যথা করে, ঘন ঘন বাথরুম যাই আসি হরদম, মুখের মধ্যে ধরপর করে, নৌকার মুখে টনটন করে, পেটে টোকা দিলে সমসম করে, কানের মধ্যে সমসম করে। আপনার কি ডায়াবেটিস আছে? আমার জিজ্ঞা আপনার ভালগুলোর কি অবস্থা? কখনো পরীক্ষা নিরীক্ষা করেছেন নাকি? বাচ্চা একটা ফিউজ আর একটা লোডশেডিং এর কারণে জলে আর নিবে, জলে আর নিবে। ও মাই গড, লাংসের কি অবস্থা? তা তো জানি না, মাঝে মাঝে কাশির লাগে রক্ত যায়। আপনি কি এখনো বাইচা আছেন? আপনি কি মনে করেন আপনার সামনে জিন্দা লাশে মরেছি? না, বলতেছিলাম আপনার যে দেহের কন্ডিশন তাতে তো কারো পক্ষে বাইচা থাকার কথা না। বাই করেন ডাক্তার সাহেব। কি লিখতেছে? প্রেসক্রিপশন? না, আমার পরিচিত একটা দোকানে ঠিকানা লেখা দিতেছি। কাপড়ের কাপড় খাটিয়ার জন্য তাড়াতাড়ি ওর সাথে যোগাযোগ করেন। আনছেন নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্তমতো নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে খাড়া হয়ে নামাজ পড়া, 3 নম্বরে কেরাত পড়া, 4 নম্বরে রুকু করা, 5 নম্বরে রুকু সিজদা করা, 6 নম্বর আখেরি বৈঠক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে একটি দলীয় সঙ্গীত নিয়ে আসছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিক্ষার্থীরা শিরোনাম নামাজে গাওয়া হয়। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। वो धूपों में तपती जमीनों पे सजदे, सफर में वो घोड़ों की जीनों पे सजदे, चट्टानों की ऊंची जबीनों पे सजदे, वो सहरा बयाबा के सीनों पे सजदे, अलालत में सजदे, मुसीबत में सजदे, वो फाकों में हाजत में गुर्बत में सजदे, वो जंगो जदल में हरासत में सजदे, लगा तीर जख्मों की हालत में सजदे, वो गारों की वहशत में पुरनूर सजदे, वो खंजर के साए में मसरूर सजदे, वो रातों को खलवत से मामूर सजदे, वो लंबी रकातों से मसहूर सजदे, वो सजदे मुहाफिज मददगार सजदे, गमों के मुकाबिल अतरदार सजदे, नजात और बख्शिश के सालार सजदे, झुका सर तो बनते जो तलवार सजदे, वो सजदों के शौकीन गाजी कहाँ है, ज़मीं पूछती है नमाजी कहाँ है, ज़मीं पूछती है नमाजी कहाँ है, नमाजी कहाँ है। हमारे बुझे दिल से बेजार सजदे, ख्याल
मुसल्ले है रेशम के बीमार सजदे, चमकती दीवारों में लाचार सजदे, रियाकार सजदे, नादार सजदे, बेनूर बेज़ोक मुर्दार सजदे, सरों के सितम से है संसार सजदे, दिलों की नौसत से मसमार सजदे, है मफरूर सजदे, है मबरूर सजदे, है कमजोर बेजा माजूर सजदे, गुनाहों की चक्की में है चूर सजदे, घसीटे गुलामों से मजबूर सजदे, के सजदों में सर है भटकते हैं सजदे, सरासर सरों पे लटकते हैं सजदे, निगाहें खुजू में खटकते हैं सजदे, दुआओं से दामन झटकते हैं सजदे, वो सजदों के शौकीन गाजी कहाँ है, ज़मीं पूछती है नमाजी कहाँ है, ज़मीं पूछती है नमाजी कहाँ है, कहाँ है। चलो आओ करते हैं तौबा के सजदे, बहुत तशनगी से तवज्जो के सजदे, मसीहा के आगे मदावा के सजदे, निदामत से सरखम शिकस्ता से सजदे, रज़ा वाले सजदे, वफा वाले सजदे, अमल की तरफ रहनुमा वाले सजदे, सराफा अदब इल्तिजा वाले सजदे, बहुत आजिज़ी से हया वाले सजदे, निगाहों के दरबान रूदार सजदे, वो चेहरे की ज़ोहरा चमकदार सजदे, सरासर बदल दे जो किरदार सजदे, के बन जाए जीने के अतवार सजदे, खुजू की क़ुबा में यकीन वाले सजदे, लहद के मकी हम नशी वाले सजदे, खुशाफी महशर जबी वाले सजदे, खुशाफी महशर जबी वाले सजदे, वो सजदों के शौकीन गाजी कहाँ है, ज़मीं पूछती है नमाजी कहाँ है, ज़मीं पूछती है नमाजी कहाँ है, नमाजी कहाँ है। গরুগুলো খায় ঘাস, ডালে ভাসে রাজহাঁস, দল বেঁধে পাখি ওড়ে আকাশে, দাদুমণি পান খায়, কোকিলেরা গান গায়, কুহু কুহু ডাক ভাসে বাতাসে। খোকা কি দেখো ওই মাঠে করে হইচই, শোনা যায় মামনের হাত ডাক, বেলা বুঝি শেষ ভাই, চলো শুরু গান যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি আপনাদের সামনে সূরা নাসের বাংলা অনুবাদ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I am Rashiyara. Now I will translate Surah An-Nas into English. Assalamu alaikum wa rahmatullah. मैं हूँ अर्जुना। आपके सामने सूरह
মানুষের অধিপতি, the king of mankind, লোগোं के बादशाह की, ইলাহিন নাস, মানুষের মাবুদের, the god of mankind, লোগোं के মাবুদ की, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে কুমন্ত্রণাদের অন্তর্গপরে করে, from the evil of the sneaking whisperer, waswas अंदर की बुराई से जो पीछे हट जाता है, अल्लज़ी वसविसु फी सुदूरिन नास, যে কুমন্ত্রণাদের অন্তরে, who whispers in the hearts of mankind, जो लोगों के दिलों में वसवासा डालता है, मिनल जिन्नति वन नास, জিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে, of the jinn and of mankind, of jinnat में से हो या इंसानों में से, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আলহারা স্কুল কর্তৃক আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের এই সভায় অত্র অঞ্চলের অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমার অন্তর থেকে সবাইকে শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই স্কুলে আমরা এই স্কুল যখন প্রতিষ্ঠা করি এবং স্কুলের যে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে বুঝতে পেরেছেন। একজন মানুষ তার পরিবার টুকরার সন্তান সন্ততিকে যেন সৎ ও সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা। আপনারা সকলে অবগত রয়েছেন এই প্রতিষ্ঠানে দুনিয়াবি যে শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক, এর সাথে সাথে আরবি যে শিক্ষা, এই শিক্ষাটা আমরা যথেষ্ট সুন্দরভাবে দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা তা এই অনুষ্ঠান দেখে অবগত হয়েছেন। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে দিয়েছেন এবং আপনার বাড়ির পাশে যারা রয়েছে তাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা একটাই সহযোগিতা, আমাদের স্কুলের জন্য পাশের বাড়ি আপনার যে বাচ্চাগুলো রয়েছে, আপনি একটু আমাদের পক্ষ থেকে হয়ে আমাদের জন্য একটু সহযোগিতা করবেন স্কুলের জন্য। আর আরেকটি আপনাদের কাছে আবেদন, আরেকটি সুসংবাদ, সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালক জনাব হাফেজ মাওলানা আলী আসগর, তিনি আরেকটি প্রতিষ্ঠান আমাদের পীরগঞ্জ শহরে ইংলিশ মিডিয়াম একটি স্কুল প্রতিষ্ঠিত করার জন্য এই 2025 সাল থেকে সেটা শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আপনাদের পরিবার টুকরা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ইচ্ছুক, এর সাথে সাথে আরবি শিক্ষা শিক্ষিত করার জন্য যারা ইচ্ছুক, তারা আমাদের এই প্রতিষ্ঠান, সেখানে আমরা রয়েছি, সেই প্রতিষ্ঠানে ইংরেজির সাথে সাথে আরবি শিক্ষা হবে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করলেন। যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মনে এখানে আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গানে গানে হৃদয়ে দুলছে, আগামীকালকে মরণে খুঁজে নাও, ফিরে চাও, চোখ রাখো কোরআনে সমাধান। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, শান্তি পাবে তুমি দৌড়ানে সমাধান। চোখ রাখো কোরআনে সমাধান, সমাধান।